নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। প্রথমেই আপনাদেরকে বলি যে গতকাল আমাদের যে সেমিনারটা ছিল সেটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আপনারা যারা এসেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আসতে পারেননি বা আসবার চিন্তা করেছিলেন, পরে আবার নিশ্চয়ই কোনো একদিন দেখা হবে। আসলে সেমিনারটা শুধু কিছু আলোচনা নয়, তো একসঙ্গে এই যে আমি আপনাকে দেখলাম, আপনার সঙ্গে কথা হলো, আপনি আমাকে দেখলেন, এর মধ্যে একটা কী বলবো আত্মিক আদান প্রদান হয়, যেটা খুব ভাল লাগে। যে কোনো জিনিস আমি আপনাকে দেখতে পাচ্ছি না, যে আপনার সামনে ভিডিও করছি, ইউটিউবে ছাড়ছি, সব ঠিক আছে, সামনে দেখলে একটা আলাদা একটা ভাইবস কাজ করে। কালকে আমরা খুবই এনজয় করেছি। তো আজকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কেউ যদি গতকালের সেমিনারে গিয়ে থাকেন, আপনার নাম উল্লেখ করে একটু কাইন্ডলি কেমন লাগলো কালকে সেমিনারটা এখানে কমেন্টে লিখবেন, যদি আপনারা এই ভিডিওটা দেখেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি আপনারা জানেন আমি কয়েকটা শেয়ারের কথা বলছি, এবং এরপরে আরও অনেক কিছু নানা রকম যেরকম আমি বুঝবো, যে ধরনের যদি কোনো ট্রেড, কোনো সেট আপ, কোনো স্ট্র্যাটেজি আমার ভালো লাগে, আমি নিশ্চয়ই টেলিগ্রাম চ্যানেলে সেগুলোকে শেয়ার করব। তাই আমি চাই আপনারা সবাই এবং টেলিগ্রাম চ্যানেলটা ফ্রি, আপনারা সবাই মিলে ওখানে যুক্ত থাকুন। যারা দেখেন কাইন্ডলি টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। মার্কেট আপনারা দেখছেন, বুধবারের পর আমি আর ভিডিও করিনি। তো বুধবারের পর থেকে যদি মার্কেটের দিকে তাকান, ওই যেদিনকে 380 পয়েন্ট বাড়লো, তারপর থেকে মার্কেট রোজই আস্তে আস্তে নিচু করে আবার সেই নিজের মেন জায়গা মানে 23,300 দিকে চলে গেছে। 23,700 এরম জায়গা থেকে 400 পয়েন্টের 450 পয়েন্টের কারেকশান অলরেডি হ্যাপেন্ড। তো এবং আপনি যদি এফআইআই ডাটার দিকে লক্ষ্য করেন, দেখবেন ওই দিনটা ছাড়া এফআইআই সেল করেছে, সবথেকে বেশি সেল করেছিল হচ্ছে বৃহস্পতিবার, প্রায় 11,000 কোটি টাকার, তিনটে মিলিয়ে, ক্যাশ, ফিউচার এবং ক্যাশ, স্টক ফিউচার এবং ইন্ডেক্স, তিনটে মিলিয়ে। এখন যদি আপনারা একটু ভালো করে আবার ডাটাটাকে লক্ষ্য করেন, দেখবেন ক্যাশের যে সেলিংটা সেটা লাস্ট দিন হচ্ছে শুক্রবার একটু কম ছিল, বৃহস্পতিবারও ভালো ছিল, বুধবার একটু কম ছিল। স্টক ফিউচারে একদিন ছাড়া প্রতিদিনই বাই হয়েছে, একটা দিনই মাত্র সেলিং ছিল বৃহস্পতিবার, বুধবারও বাই ছিল, শুক্রবারও বাই ছিল। আজকে কি ডাটা আসে সেটা তো আমরা দেখব। এখন এফআইআই কেন বেচছে এ প্রশ্ন অনেকের আছে, যে আপনারা ভাবছেন মার্কেট অনেকটা নিচে নেমে এসছে, অলরেডি 12-13% নিচে আছে, যেখানে ডাও জোন্স 1-2% নিচে আছে। যদি ভ্যালুয়েশন ওয়াইজ দেখেন, তাহলে 2025-এর যে ডাটা গভর্নমেন্ট দিয়েছে সেই অনুযায়ী ইন্ডিয়ার জিডিপি হচ্ছে $4.27 ট্রিলিয়ন, এবং মার্কেট ক্যাপ 24 বা 22 সেপ্টেম্বর কোনো একটা ডেটে যে হাই করেছিল 5.5 ট্রিলিয়ন ডলার থেকে নেমে এটাও প্রায় 4.3 ট্রিলিয়ন ডলারে চলে এসছে। মানে জিডিপি টু মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও, যেটাকে আমরা বলি বাফেট ইন্ডিকেটার, সেটা মোটামুটি 1.05-এর মধ্যে, যেটা 1.54 হাই করেছিল গত বছর যখন মার্কেট হাই ছিল, সে সময় যখন আমরা বলছিলাম ভ্যালুয়েশন কনসার্ন। এখন যদি আপনি হিস্টোরিক্যাল ডাটা দেখেন, এই বাফেট ইন্ডিকেটার অনুযায়ী ভারত মোটামুটি লোয়েস্ট অবস্থায় এসেছিলো 56.5, আর হায়েস্ট হচ্ছে এই 1.54, যেটা আমরা গেলাম মানে সেপ্টেম্বর মাসের যে হাইটা আমরা দেখলাম। এখন বাফেট ইন্ডিকেটার যে 1 ইজ মানে ঠিকঠাক ভ্যালু, মার্কেট ইজ ফুললি ভ্যালুড। এখন তার মানে এই নয় যে মার্কেট ফুললি ভ্যালুড এক আছে বলে এখান থেকে মার্কেট আর পড়তে পারে না। দেখুন, বুল মার্কেট এবং বিয়ার মার্কেটে যেহেতু সবচেয়ে বড় কাজ করে সেন্টিমেন্টটা, বুল মার্কেটের সেন্টিমেন্টই আপনার শেয়ারকে আরও ওপরে নিয়ে যায়। যে দামে আপনি ভাবেন অনেক বেশি দাম পাচ্ছি, তার থেকে হয়তো 20-25% মার্কেট বেড়ে যায়। আপনি আগে বেচে দিলাম, আরও ওপরে গেল। বিয়ার মার্কেটে ঠিক উল্টো জিনিসটা হয়। আপনি একটা কোনো শেয়ার ধরুন ভ্যালুয়েশন সব বানালেন, ফান্ডামেন্টাল চেক করলেন, করে হয়তো দেখলেন এটার 200 টাকা খুব ভালো দাম, দেখলেন হয়তো সেটা লো করেছে 150 টাকা বা 140 টাকা। তার কারণ কি, সেন্টিমেন্ট তখন তাকে আরেকটু নিচে নিয়ে যায়। এই বুল মার্কেটে কতটা হাই যাবে, বিয়ার মার্কেটে কোথায় গিয়ে লাস্ট নিয়ে ওখান থেকে ঘুরবে, সেটা জানা সম্ভব হয় না। কারণ যদি আপনি 1 ইয়ার ফরওয়ার্ড নিফটির
পি দেখেন 1 ইয়ার ফরওয়ার্ড, তাহলে সেটা আছে 18.2 এই মুহূর্তে। সাধারণত লং টার্ম অ্যাভারেজ হচ্ছে আমাদের 19, তাহলে মোটামুটি নিফটি 0.4% সস্তা রয়েছে। কিন্তু যদি এবার লং টার্ম অ্যাভারেজ দেখেন, এটা লো করেছে মোটামুটি 12.5-এ, হাই করে মোটামুটি 25, 26, 27-এ। তার মানে 18.2 রয়েছে বলে যে 13 যাবে না এটা আপনি জানেন না, কোথায় গিয়ে থামবে আপনি জানেন না। কিন্তু একটা জিনিস আপনি বুঝতে পারছেন, আস্তে আস্তে দামটা ঠিক ঠিক জায়গায় আসছে। ভ্যালুয়েশন কনসার্ন যেটা আমাদের ছিল, যে প্রচুর একটা মানে ফোর্থ মানে হচ্ছে কি একটা হ্যাভক বেশি একটা ভ্যালুয়েশন তৈরি হয়েছিল, দ্যাট ভ্যালুয়েশন গোজ, মানে আপনার যা চর্বি ছিল চর্বি ঝরে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে এইবার এই প্রথম গত 3 বছরের মধ্যে ইটস নট আ প্রাইস ওয়াইজ কারেকশন, ইটস বোথ প্রাইস ওয়াইজ কারেকশন অ্যান্ড টাইম ওয়াইজ কারেকশন। টাইম ওয়াইজ কারেকশানের প্রবলেমটা কী জানেন, আপনার ধৈর্যের পরীক্ষা নেয় টাইম ওয়াইজ কারেকশান। আর আমরা সাধারণত মার্কেটে টাকা লাগালেই সেই টাকাটার একটা রিটার্ন চাই, এবং এটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। কারণ আমরা মার্কেটে রাখাচ্ছি, এমন একটা মার্কেটে আমরা টাকা লাগাচ্ছি যেটা তো অনিশ্চয়তা। তা নিশ্চয়তার মার্কেট ছেড়ে আমরা অনিশ্চয়তার মার্কেটে এসেছি কেন? কিছু একটু বেশি পাবো বলে। কিন্তু এই কিছু বেশি পাওয়াটা অনেক সময় আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে, ফলে আমরা খুব তাড়াতাড়ি কি বলবো, আমরা মানে দুঃখিত হয়ে যাই আর কি, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, না মার্কেট হচ্ছে না, আমি যা ভেবেছিলাম সেই অনুযায়ী আমি পাচ্ছি না। এখন আপনি কি ভাবছেন তার ওপরই আপনার ভালো লাগা বা খারাপ লাগা, আনন্দ খুশি হওয়া বা অখুশি হওয়া, দুঃখ পাওয়া, এটা নির্ভর করে। আমি আগের দিন মনে হয় উদাহরণ দিয়েছিলাম, যারা সেই ভিডিওটা দেখেছেন জানেন। আমি আরেকবার বলি আপনাদের জন্য। ধরুন আপনি কোনো বন্ধুর বাড়িতে গেছেন, আপনি যদি আগে থেকে আশা করে যান ও আমাকে হেভি ট্রিট করবে, এই করবে আমার জন্য এই করবে, যদি সেই বন্ধু তার একটুও কম করে, আপনার মনে হবে না, ওর ব্যাপারটা আমার ঠিক ভালো লাগলো না। আবার একই একটা জায়গায় যাচ্ছেন যেখানে আপনার কোনো এক্সপেকটেশান নেই, ও কী করবো ও সেরকম নয়, সেখানে যদি আপনাকে একটু ভালো ব্যবহার করে আপনি খুব খুশি হয়ে যাবেন। এখন রিটার্নটা অনেকটা ওরকম। আপনি হয়তো এই মার্কেটে যখন টাকা নিয়ে এসছেন, আপনি কিছুই জানেন না, ও বলে যে এ ডবল হয়, কেউ বলে যে খুব খারাপ, আপনি এসেছেন মোটামুটি ডবল হবে 1 বছরের মধ্যে, আপনি দেখছেন 1 বছরে আপনি হয়তো 10% বা 15% পেয়েছেন, আপনি তো খুশি হবেন না। আবার আপনি এসেছেন না ঠিক আছে আমি 8%, 8.5% এখন হায়েস্ট ব্যাংক থেকে পেতে পারি, আমি যদি উইদাউট টেকিং মাচ রিস্ক এর থেকে 3% বা 4% টাকা পাই, বেশি পাই, আই উইল বি ভেরি হ্যাপি। সেখানে যদি আপনি 14% পান, আপনি খুব বেশি খুশি হয়ে যাবেন, কারণ 8.5, 4, 12.5 হয়, তার জায়গায় আরও 1.5% বেশি আপনি পেয়েছেন। তো একই লোক একজন 14%-এ অখুশি থাকবে, একজন 14%-এ খুশি হবে। এই কথার আলোচনা এই কারণে, এই মার্কেটে যদি আপনি কোনো স্টক কেনেনও না, ধরুন আপনি একটা স্টক কিনেছেন, আপনি ভাবছেন এখান থেকেই স্টকটা হেভি বেড়ে যাবে, সেরম কিন্তু যতক্ষণ না এই মার্কেট ঠিক হচ্ছে, এখন বারবার আপনাকে স্টকটা একটু কেনা বেচা করতে হবে। মানে কখনো 20 টাকা 10 টাকা পাচ্ছেন, একবার বেচে দিন, আবার ওখান থেকে 20-30 টাকা নিচে পাচ্ছেন, আবার কিনে নিন। এই মার্কেট এরম নয় যে আপনি ধরলেন আর এক্ষুনি ভাবলেন যে এটা একদম টানা চলে 40% আপনাকে টাকা দেবে। এই মুহূর্তে সেরম সেট আপ মার্কেটটা লাগছে না। যেদিন মার্কেট এখান থেকে কনসলিডেট হয়ে 24,000, 24,200-র ওপর চলে যদি থামতে পারে, তখন নতুন করে মার্কেটে চিন্তা করা যাবে। আমার অভিজ্ঞতা বলে যে 4th কোয়ার্টার রেজাল্ট, কালকে আমরা এটা নিয়েই আলোচনা অনেকটা সময় ব্যয় করেছি, যে এই বছরের 4th কোয়ার্টার রেজাল্ট ইজ কি টু দ্য মার্কেট। কারণ আপনি 2nd কোয়ার্টার রেজাল্ট খুব খারাপ হয়েছিল, 3rd কোয়ার্টার রেজাল্ট তার থেকে ভালো, সঙ্গে ভালো বাজেট, ভালোর দিকে কিন্তু পাল্লা ভারী। কিন্তু মার্কেট যখন বিয়ার মোডে থাকে না, তখন ভালোগুলোকে আপনি দেখেন না। যেরকম যখন আমরা বুল ফেজে ছিলাম, কেউ যদি আমাকে বলতো না না মার্কেটটা বেশি ভ্যালুয়েশন, আমি খারাপগুলো দেখতাম না, মার্কেট বেশি ভ্যালুয়েশন, খারাপ খবর আসছে, তাও হচ্ছে ইকোনমির সামনের দিকটা অতটা ভালো না, তাও কিন্তু আমরা কিনে গেছি, কারণ তখন আমাদের সামনে রোজি পিকচারটা ছিল। তো এখন আমার সামনে আমি খালি ভাবছি মার্কেট 17,000 যাবে, 18,000 যাবে। এই মার্কেটে কী কী ভালো হয়েছে দেখুন, একটা বড় ফাঁড়া কেটে গেছে, বাজেটে নো নেগেটিভ, বাজেট আমি পজিটিভ ধরলাম না, যদিও এই 1 লাখ কোটি টাকা যেটা সরকার ট্যাক্স পেয়ারদের ছেড়েছে। কালকে একটা দেখছিলাম একটা আলোচনায়, একজন ইকোনমিস্ট বলছিলেন ইটস নট 1 লাখ crore,
এর এফেক্টটা হবে 3-4 লাখ কোটি টাকার মতো। তখন যিনি সঞ্চালক আছেন তিনি জিজ্ঞাসা করলেন কেন, বললেন 1 লাখ কোটি আপনি যে এই টাকাটা আপনি তো মার্কেটেই লাগাবেন, যে পাবে সে আবার তার লোককে যেখান থেকে সে মাল কিনেছে তাকে দেবে, এই করে এই টাকাটা কিন্তু 3-4টে হ্যান্ডে ঘুরবে। তো এটা ইকোনমিতে একটা বড় গ্রোথ সৃষ্টি করতে পারে, বাট ইট উইল টেক টাইম। কালকেই হবে না, কালকেই তো 1 লাখ কোটি আসছে না। এই যে সময়টা কিন্তু মার্কেট কী করে, সব কিছু আগে থেকে নেয়, আগে থেকে তার ভ্যালুয়েশন তৈরি করে। কিন্তু এখন মার্কেটের সামনে অনেক রকম প্রবলেম। প্রথম প্রবলেমটা কি, ফার্স্ট রোজি পিকচার হচ্ছে বাজেট খারাপ হয়নি, কেটে গেছে। সেকেন্ড হচ্ছে আরবিআই গভর্নর যা বলেছেন অভূতপূর্ব। উনি বলেছেন আমি প্রোঅ্যাক্টিভলি স্ট্যান্স নেব, কোনো নেগেটিভ বলেননি, 25 BPS কেটেছেন, খারাপ কিছু নেই আপাতত। থার্ড হচ্ছে কি, জিএসটি কালেকশন আপনি যদি দেখেন, ইনডাইরেক্ট ট্যাক্স কালেকশন সব ভালো, এখনও কোনো খারাপ হয়নি। মানে ইকোনমিতে যে কিছু খারাপ আসছে এটা এখনও আপনি পরবর্তীকালে আসতে পারে, আই ডোন্ট নো, এখনও পর্যন্ত কিন্তু ডাটার মধ্যে সেটা নেই। তাহলে এদিকটা গেল। খারাপ কি, সবচেয়ে বড় খারাপ হচ্ছে ট্রাম্পের ট্যারিফ ওয়ার। এই যে ট্রাম্প বলেছেন আজকে বিকেলবেলা নাকি স্টিল এবং অ্যালুমিনিয়াম 25% লাগাবে, নাকি সব করবে ট্যাক্স ফ্যাক্স, আলটিমেটলি দেখা যাক কী করে। তার এগেনস্টে চায়না কী করবে, সেই অন্য দেশ যে দেশগুলো এফেক্টেড হবে তারা কি করবে, সেই সব কোশ্চেন সব ঝুলে আছে। তো সেটা ভালো নয়। তার থেকেও বড় খারাপ হচ্ছে ডলার ইন্ডেক্স। ডলার যতদিন বাড়বে, যত টাকা পড়বে, আমি আগের দিন আপনাদের এই ভিডিওতে বুঝিয়েছি, নাহলে আরেকবার দেখে নেবেন, যে শুধু টাকার দাম বেড়ে যাওয়ার কারণে এফআইআইদের প্রায় 5-6% প্রফিট লস হচ্ছে, বা যে টাকাটা পাওয়ার কথা তার থেকে 5-6% টাকা কম পাচ্ছে। তাহলে এখান থেকে যদি কোনো সময় বোঝা যায় যে ডলার ইন্ডেক্স এখানে থেমে যাবে, মানে এটা হাই হয়ে গেছে, বা টাকা আর পড়বে না, এখান থেকে টাকা একটু ভালো হবে, তো খারাপ হওয়ার চান্সটা কম, জানবেন মার্কেট সেখান থেকেই ঘুরবে। আমরা জানি না সেটা কোন দিক, কিন্তু যে ভ্যালুয়েশনগুলো এসছে সেই ভ্যালুয়েশনগুলো খুব এখান থেকে আসা উচিত, একটু ভালো হওয়া উচিত। কারণ সরকারের যেগুলো করার কথা, বাজেট বলুন, এই ব্যাংকিং পলিসি বলুন, এইগুলো আপাতত কোনো নেগেটিভ নেই। ভালো আছে কিনা সেটা পরে আপনারা বিচার করবেন। নেগেটিভ নেই, মানে নতুন করে কোনো নেগেটিভ আসেনি বাজারে। এবার ডলার ইন্ডেক্স যদি বাড়ে সেক্ষেত্রে মার্কেট ভালো হতে পারে। এবার এই কদিনের হিসাবে বলি, এই যে 23,700 থেকে 23,300 আজকে মনে হয় 81-82 বন্ধ করেছে, তো 23,300 একটা বড় সাপোর্ট। আমার বেস্ট কেস সিনারিও, যদি আজকে রাতের বেলা খুব খারাপ কিছু না হয়, ওই ট্যারিফে এবং ডাও যদি 500-1000 পয়েন্ট পড়ে গেল তো আলাদা কথা, না হলে এখান থেকে মার্কেট আবার 100-200 পয়েন্টের একটা বাউন্স ব্যাক দিতে পারে, দিয়ে আবার তারপরে চিন্তা করবে 600 গিয়ে যে আমি আবার বাড়বো না, আবার 23,300-তে আসবো। এই যে 23,300 টু 23,750 যে রেঞ্জটা দেখছেন, আমার মনে হয় মার্কেট আপাতত এর থেকে 100 পয়েন্ট, দুদিকে 100 পয়েন্ট করে বাড়ান, 300টা 200 করুন, 23,200, 750টা 100 পয়েন্ট বাড়িয়ে 850 করুন। দিস আ ব্রড রেঞ্জ ফর নেক্সট 10 ডেজ, 23,200, 23,850। যদি না বেশি খারাপ কিছু হয় বা বিশাল রোজি কোনো পিকচার চলে আসে, এই জায়গার মধ্যে আমরা এখন নেক্সট 1-1.5 সপ্তাহ ঘুরতে পারি বলে আমার মনে হচ্ছে। তাই জন্য লোয়ার এন্ডে এসছে, আর একটু যদি লোয়ার এন্ডে পান আরও 100-150 পয়েন্ট নিচে, এখান থেকে একবার কেনা যায় ওই 23,250 পয়েন্ট নিচে স্টপ দিয়ে। ওপরটা ওই 23,600, 23,500 গেলে বেচে দেবেন। আবার 23,700-800 যদি যায়, ওখানে ওই 50 পয়েন্ট ওপরে 23,900-তে স্টপ দিয়ে একটা বেচা যেতে পারে, যদি আবার নিচে একটু পান। এই ধরনের ট্রেড হতে পারে। আর ছোট ট্রেডের মধ্যে আপনাদের বলেছি যে আপনি দেখবেন যে একটা কালকে একটা ডাটা প্রকাশ করেছে, সেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কালেকশন। তো এই ইন্স্যুরেন্স প্রিমিয়াম কালেকশন গত বছরের থেকে এবছরে 3.5% কম হয়েছে টোটাল। তার মধ্যে সবথেকে বেশি কমেছে হচ্ছে এলআইসির 13.8%। সবারই অল্প অল্প কমেছে, কিন্তু সবথেকে ভালো কালেকশান এসছে এইচডিএফসি লাইফের, প্রায় 25.8% হায়ার, 25% কালেকশন বেড়েছে। প্লাস হচ্ছে 100% এফডিআই, থার্ড কোয়ার্টার দারুণ রেজাল্ট। তো এইচডিএফসি লাইফ একটু ভালো হতে পারে, এটার দিকে তাকানো যেতে পারে। একইভাবে মার্কেট যদি এখান থেকে ঘোরে, ব্যাঙ্কগুলো একটু ভালো হতে পারে। এর মধ্যে আমার একটা ব্যাঙ্ক একটু ভালো লাগছে, জানি না, তবে খুব রিস্কি ব্যাঙ্ক, ইন্দাসইন্ড ব্যাঙ্ক। লং টার্মের জন্য আমার মনে হচ্ছে 900 টাকা, 60ও আপনাদের বলেছিলাম,
আবার 1060-এ বলছি। ভ্যালুয়েশন ঠিক হয়ে গেছে, মানে মোটামুটি ঠিক জায়গায় আসছে। একই কথা অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে বলেছি। তো এগুলোতে ছোটোখাটো ট্রেড দেখা যেতে পারে, কিন্তু সব ট্রেডই হচ্ছে যে ফর দ্য টাইম বিং, মানে 2-5%-এর জন্য একটা এডুকেশনাল পারপাসে আপনি লিখে রাখলেন 960 টাকায়, এটা আমি দেখলাম যে 1000 টাকা যায় না, একটা স্টপ লস দিলেন। হয়তো সবসময় স্টপ লস 1:2 হওয়া উচিত। যদি 40 টাকা ওপরে ভাবেন 20 টাকা স্টপ লস হবে, তো দিয়ে দেখলেন যে কোনটা ঠিক হলো। এটা একটা আপনি আপনার পরবর্তীকালে এই লেখাগুলো যেগুলো আপনি পেপার ট্রেড করছেন সেগুলো কাজে লাগতে পারে। মার্কেট দেখা যাক কীরম হয়। সবচেয়ে বড় কথা আজকে ট্যারিফটা কীরম হয়। এছাড়াও এই সপ্তাহে প্রধানমন্ত্রী আমেরিকায় যাচ্ছেন, সেখান থেকে কোনো ভালো নিউজ আমাদের জন্য আসে কি না, না তা সত্ত্বেও আরও খারাপ নিউজ ভারতের জন্য আসবে, আমরা এইসবের জন্য অপেক্ষা করব। ভালো থাকবেন, নমস্কার।